হ্যালো বন্ধুরা, আমি আপনার সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম। আমি ভিডিও অনেক পর বানাই, সময় থাকে না ভিডিও বানানোর। তাও একটা মনে হলো ছোট্ট একটা জিনিস আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। যদি আপনাদের উপকার লাগে তাহলে এটিকে ব্যবহার করবেন। আপনারা দেখেছেন এই টিভির পাওয়ার সাপ্লাইয়ের মডুল ব্যবহার করেন। যদি কোনো পাওয়ার সাপ্লাই চট করে উদ্ধার হচ্ছে না বা রিপেয়ারিং হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা বাজার থেকে কিনে এই মডুল নিয়ে আসছেন, নিয়ে লাগাচ্ছেন। 5 তার হোক বা 3 তার হোক, যে মডুলই লাগান না কেন, এই মডুলের মধ্যে একটা সমস্যা পাওয়া যায়। লাগানোর 2 মাস পর বা 3 মাস পর দেখা গেল কাস্টমার রিপোর্ট করে যে ছবি যখন সাউন্ড দেওয়া হয় তখন ছবিটা হালকা হালকা দোলে বা বুম্বিং হয়। সেক্ষেত্রে দেখবেন মডুলের এই প্রিসেট খারাপ হয়। প্রিসেটের ভ্যালুটা ভালো করে দেখতে পাচ্ছেন নাকি জানি না। 502 প্রিসেট, কোনো ক্ষেত্রে 503ও দেওয়া থাকে। 503 প্রিসেটগুলো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে 3 তার, একটি যে লাল, কালো, এর মধ্যে একটি সবুজ তার দেওয়া আছে, 3 তার। আমি পুরনো মডুল দিয়ে আপনাকে একটা ভিডিও করার চেষ্টা করলাম। বারবার পিসেটগুলো খারাপ হয়। আপনাকে আবার যদি নতুন পিসেট লাগান, ছবির বুম্বিংটা মরে যাবে। বা ফিক্সড ভোল্টেজ থাকতে তো হঠাৎ কম ভোল্টেজ বেশি ভোল্টেজ হচ্ছে, সেক্ষেত্রে পিসেট খারাপ বেশিরভাগই ক্ষেত্রে হয়। এই পিসেটের পরিবর্তে আপনারা এখানে রেজিস্ট্যান্স ব্যবহার করতে পারেন, যেটা চট করে খারাপ হয় না। 3 তারের ক্ষেত্রে দেখবেন, 3 তারের ক্ষেত্রে যদি পিসেট লাগাতে হয়, রেজিস্ট্যান্স লাগাতে হয়, 3 তারের 3খানা পিন আলাদা আলাদা আছে। আপনি মডুলটা অ্যাডজাস্ট করে নিলেন পিসেটটা প্রথমে। অ্যাডজাস্ট করার পর পিসেটটা খুলে দু সাইডের ভ্যালু রেজিস্ট্যান্সটা মেপে নিতে হবে। পিসেটের মিডিল পিন থেকে দু সাইডের ভ্যালু মিটার দিয়ে মেজারমেন্ট করে দেখবেন দু সাইডের কতকে রেজিস্ট্যান্স শো করছে। সেই টাইপের দুটো রেজিস্ট্যান্স করে 3 পিনের পিসেটের মতো তৈরি করে লাগিয়ে দেবেন। আপনার ভোল্টেজ আপ ডাউন করা কিছুদিন পর সেটা হবে না। সবথেকে ভালো জিনিস হচ্ছে আপনার 5 তারের মডুলগুলো। 5 তারের মডুলে পিসেট দেওয়া থাকে 5.2K, মানে 502 পিসেট। এই 502 পিসেট যখন খুলে সবসময় চেষ্টা করবেন রেজিস্ট্যান্স ব্যবহার করা। পিসেটের 2 মাথা দেখছেন শর্ট করা আছে আর 1 মাথা ক্লিন আছে। এই পিসেটটা ওপেন করে যদি আপনার টিভিতে 110 ভোল্ট দরকার, সেক্ষেত্রে আপনি এখানে 1K রেজিস্ট্যান্স লাগিয়ে দেবেন, 110 ভোল্ট দাঁড়িয়ে যাবে। যদি আপনার 120 ভোল্ট দরকার, সেখানে আপনি 1.2K প্রিসেট লাগাবেন, 120 ভোল্ট দাঁড়িয়ে যাবে। অনেক বিপিএল সেট আছে, প্যানাসোনিকের সেট আছে, এগুলোতে 140 ভোল্ট দরকার পড়ে। সেক্ষেত্রে আপনি এখানে 1.5K দেবেন, আপনার 140 ভোল্ট দাঁড়িয়ে যাবে। দেখবেন এক্ষেত্রে যে পিসেট খারাপ হলে ভোল্টেজ আপ ডাউন করছে, সে সমস্যাটা আর থাকবে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর অন্যকে জানার জন্য শেয়ারও করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ভিডিও দেখার জন্য খুব ধন্যবাদ।